মানুষে আল্লাহ দুই ভাগে বিভক্ত করছে। আখিরাতের মাঠে প্রত্যেক মানুষে আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করবে। দুনিয়ার জমিনে এক ভাগ মানুষ সম্মানিত, এক ভাগ মানুষকে অপমানিত। পরকালের জমিনে একদল মানুষ সম্মানিত, একদল মানুষকে অপমানিত হইবা। এই দুনিয়ার জমিনের সম্মানের মধ্যে জাহির এবং বাতিলের দিক কেউ জানে না। দুনিয়ার সম্মানটা দুই ভাবে, আর আখিরাতের সম্মানটা শুধু একটা ভাবে। আখিরাতে আল্লাহ তাআলা যে সম্মান দিবেন, এই সম্মানের মধ্যে কোনো বেজাল নাই, নির্বেজাল সম্মান, নির্বেজাল ইজ্জত। আল্লাহ তাআলা আখিরাতের মাঠে পরকালে যে গোলাম বান্দিরা আল্লাহ তাআলা ইজ্জত করবেন, সম্মানিত করবেন, ওদের সম্মানের মধ্যে কোনো বেজাল থাকবে না, নির্বেজাল ভাবে ওরা সম্মানী হিসাবে খুশি করবে। দুনিয়ার সম্মান যেটা, এই সম্মানের মাঝে বেজাল আছে। কোন মানুষকে আমরা বাস্তবে অন্তর থেকে সম্মান করি, ইজ্জত করি, কোন ঠেকার কারণে নাই, পয়সার কারণে নাই, ক্ষমতার কারণে নাই, শক্তির কারণে নাই, নেতৃত্বের কারণে নাই, এমনিতেই মানুষ সম্মান করে। এইটা নির্বেজাল সম্মান। কিছু মানুষ এমনও আছে যাদেরকে মানুষ দূরে সরে গেলে আর সম্মান করে না। তার ব্যাপারে মানুষ অনেক কষ্টে আছে, সামনে বাইরে সালাম করে, সম্মান করে। হাদিসের ভাষায় ওই ব্যক্তিকে বলা হয় ওই ব্যক্তির দুর্ব্যবহার দেখিয়া, অসৎ ব্যবহার নাকি বাঁচার জন্য মানুষের তাদের সম্মান করে। এই জন্য বলছিলাম যে দুনিয়ার সম্মান বেজাল আছে, আখিরাতের সম্মান বেজাল আছে। আখিরাতের সম্মান সমান আল্লাহ তাআলা যাদের সম্মান দিবা, রব্বুল আলামিন তাদের বাস্তবে সম্মানিত বানাইয়া জান্নাতের ভিতরে ঢুকিবা। একদল মানুষ বরাবর জান্নাতি, এরা জান্নাতের মাধ্যমে, যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবে। একদল মানুষ অপমানিত, জাহান্নামে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত করবে। বলছিলাম যে দুনিয়ার জমিনে মানুষ দুই ভাগে বিভক্ত, আখিরাতের মাটিতে দুই ভাগে বিভক্ত। কিন্তু দুনিয়ার কাপড় মধ্যে ঝামেলা আছে, বেজাল আছে। দুনিয়ার ইজ্জতের মধ্যে, সম্মানের মধ্যে বেজাল আছে। সত্যিকারের সম্মান যদি কেউ আল্লাহর হওয়ার জন্য, আল্লাহর জন্য সম্মানিত করতে চায়, আল্লাহর গোলামি করে, আল্লাহর জিনে, আল্লাহর মহব্বত করে, আল্লাহর ভালোবাসে, তবে প্রকৃত অর্থে ওই ব্যক্তি নির্বেজাল সম্মান। আল্লাহ তাআলা বলেছে দুনিয়ার সব মানুষ যদি কোনো ব্যক্তির সম্মান করে, আল্লাহ তাআলার কাছে যদি ওর কোনো মর্যাদা না থাকে, তাহলে সে কোনোদিন সম্মানী নয়। আল্লাহ যদি ভয় না করে, আল্লাহ যদি না ডরায়, আল্লাহ যদি সে না মানে, আল্লাহর অবাধ্যতা করিয়া যদি গোটা দুনিয়ার মধ্যে সম্মান অর্জন করে, ওকে সম্মানী বলা যায় না। এই আয়াতটা সূরা হুজুরাত থেকে আমি তিলাওয়াত করেছি। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাদের গোটা দুনিয়ার মানুষের সম্বোধন করে আল্লাহ তাআলা ফরমায়, হে মানব সম্প্রদায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একদল পুরুষ এবং একদল নারী থেকে সৃষ্টি করেছি। করিয়া বিভিন্ন বুদ্ধে তোমাদেরকে আমি আল্লাহর পরিচিতির জন্য, তাহলে তোমরা চিনতে পারো যে অমুকের ছেলে অমুক, অমুকের বাবা অমুক,
যদি আমার কাছে সম্মানিত না হয়। বড় ব্যক্তির ঘর থেকে জন্ম নিলে, বড় ব্যক্তির ঔরসে জন্ম নিলে